থেকে একটা রিকোয়েস্ট ছিল সকলের বন্ধুদের যে নতুন গাছ বড় গাছ থেকে কেটে নতুন গাছ করা, সেটা একটু দেখান। তো আজকের বিষয় সেটাই যে আজকে নতুন গাছ তৈরি করা, চারা গাছ তৈরি করা কিভাবে করব, আসল নিয়মগুলো কী কী রয়েছে, তো সেগুলো একটু দেখে নিয়ে আজকে ভিডিও শুরু করব। আমি সন্দীপ, আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। শুরুতেই বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন অনেক ভিডিও এবং তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, কারণ এটা করলে সমস্ত ধরনের যত রকমের ভিডিও আমি করব আপনার কাছে সঙ্গে সঙ্গে তার আপডেটস পৌঁছে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই দেখিয়ে নিই যে কোন স্টেজে থাকলে গাছটা, চারা গাছটাকে আমি কেটে, মাদার গাছ থেকে কেটে আমি নতুন গাছ করতে পারি। তো এই যে এটা আমার একটা ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম গাছ, এই গাছটার ফুল হয়েছিল, গাছে ভরে ফুল হয়েছিল, উপরেও দেখছেন যে অনেক নতুন নতুন চারা গাছ বেরিয়েছে। তো এইগুলো আমি নিজেই রাখছি, এটা একটা মাদার গাছ। তো এগুলো এভাবেই থাকবে, কারণ এইটা গাছের কাঠের সঙ্গে সেট রয়েছে, একটা উডেন লগ দেখতে পাচ্ছেন। তো এটা ওখানেই থাক। এবার আমি যেগুলো কাটবো সেগুলো একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবো যে এইখানে যে সমস্ত গাছগুলো রয়েছে, এই ফুলটা হবে এখানে, এই যে গাছটা হয়েছে তার কি কারণে হয় এই গাছটা, তো একটু দেখি যে এই সমস্ত জায়গায় ফুল হয়েছিল দেখতে পাচ্ছেন, যেগুলো বার্ড নোডের এক একটা ছোটো ছোটো অংশ, এবং এই একদিকে হয়েছে, এখানে হয়েছে, আবার এখানে হয়নি, আবার এখানে হয়েছে, এখানে হয়েছে। তো যেই জায়গায় বার্ড আসেনি সেই রকম জায়গা থেকে কি হয়, নতুন চারা গাছ বের হয়। তো এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন, 1, 2 এটা নিয়ে মানে 2 বছর 3 বছর রানিং চলছে আর কি। তো এই ধরনের যদি আমরা ছোট গাছ, চারা গাছ দেখতে পাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাদার থেকে, মানে মায়ের থেকে আলাদা করে আমরা নতুন চারা গাছ করতে পারি। মানে এটা 2 বছর বয়স হয়ে গেছে, এটা আবার শুরু হচ্ছে আর কি। তো এই যে পুরনো বাল্বগুলো, এই পুরনো বাল্বগুলো কিন্তু এই নতুন যে চারাটা তাকে এনার্জি সাপ্লাই দেবে, তাই জন্য আমি একে কেটে আলাদা করতে পারি। এখনও পর্যন্ত কিন্তু এ মায়ের থেকে এ সমস্ত পুষ্টি নিচ্ছে, মানে মায়ের থেকে সমস্ত রকমের এর যা খাবার প্রয়োজন সে কিন্তু নিচ্ছে। কিন্তু এবারে আমি কি করব, এই মাদার যে কেনটা, এইটা হচ্ছে মাদার কেন, এখান থেকে আলাদা করে আমি একে একটা নতুন কাঠে বাঁধবো। তো চলুন দেখে নিই যে কীভাবে নতুন গাছ বাঁধবো। তার আগে এটাও বলে দিই যে কখন আপনি কাটবেন, মাদার কেন থেকে কখন আলাদা। এখানে দেখছেন প্রত্যেকটা গাছই এদের মানে 2 বছর শেষ করে 3 বছরে পড়েছে আর কি। এই যে একটা কেন, এই একটা কেন, আর এই একটা কেন, এগুলো কি করে, এগুলো পুরনো সিডো বাল্ব, এগুলো ওদের এনার্জি ধরে রাখে। তো এই অবস্থাতে যদি আমি থাকে, এই এখন যদি নতুন গ্রোথ থাকে, তো ডিভাইড করার আগেই দেখবেন যে নতুন গ্রোথ আছে কি না। তো এরকম যদি নতুন গ্রোথ থাকে তাহলে এইটাকে ডিভাইড করে কিন্তু নতুন চারা আমরা করতে পারি। এটা গেল প্রথম। ছোট এরকম যদি বেবি গাছ এরকম মাদার কেনের মধ্যে থেকে হয়, এটাকে কেকিও বলে। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে এই গাছটার বয়স কত হয়েছে। খুব সহজ, এখানে দেখতে পাচ্ছেন এই একটা কেন, মানে একটা ডাল, এই একটা ডাল, আর একটা নতুন ডাল হচ্ছে, মানে 1 বছর 2 বছর, আর এইটা হতে হয়তো 1 মাস লেগেছে, তাহলে 2 বছর প্রায় 1 মাসের মতো বয়স, মানে 3টে কেন, এর প্রত্যেক বছর একটা করে ডাল হয়। তো আমি এটা রেখে দিয়েছি, কারণ যত ডালের সংখ্যা বেশি হবে তত কিন্তু স্ট্রং থাকবে। তো সেই জন্য এখানে রেখে দিয়েছি এই দুটো ডাল। এখানে একটা ডাল যখন হচ্ছে, এবার কিন্তু আমার কাটার সময় এসছে, এটাকে কিন্তু আমি কেটে আলাদা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের ছোবড়া, মানে নারকেলের ছোবড়ার যে ভিতরের নরম অংশটা সেটা আমি নিয়ে নিয়েছি। এইটা অ্যাফাইলামের জন্য খুব ভালো, কিন্তু এটাকে একটু সেভ করে কেটে নিতে হবে, আর একটু ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখতে হবে 1/2 ঘন্টা। যে কাঠটা দিয়ে মাউন্ট করব সেই কাঠটা আর এই ছোবড়াগুলো
একটু ফাঙ্গিসাইডে জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। এরকমভাবে রেখে দিই, দিয়ে অল্প ফাঙ্গিসাইড দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি এটাকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, এটা অন্তত জীবাণুমুক্ত হয়ে যাবে, যে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যদি এর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেটা আর গ্রো করবে না যখন আমি গাছটা বসাতে যাচ্ছি। এই একটা ট্রের মধ্যে অল্প ফাঙ্গিসাইড দিয়ে জলের মধ্যে আমি যে কাঠগুলো মাউন্ট করব সেগুলোকে এখন ডুবে রেখেছি, আর যে ছোবড়াগুলো নিয়ে নিয়েছি সেই ছোবড়াগুলো আমি এই ফাঙ্গিসাইড জলেতে কিছুক্ষণের জন্য মানে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এরপরে আমি গাছগুলোকে কেটে একটু রেডি করে নেব, তারপর এগুলো ভালো করে ভিজে গেলে ফাঙ্গিসাইড জলে তারপরে এগুলো কাঠে বেঁধে মাউন্ট করব। এবারে আমি এই গাছগুলোকে কেটে নেব সাইজ করে। তার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচিটাকে একটু ডিসইনফেক্ট করে নেবেন, করে নিয়ে আপনি এই গাছের মাদার কেনটাকে কাটবেন। কতটা কাটবেন, মোটামুটি যেখানে হয়েছে গাছটা সেখান থেকে 2.5 থেকে 3 ইঞ্চ মতো নিয়ে নেবেন, এখান থেকে নিয়ে কিন্তু গাছটাকে কাটবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি কেটে নিচ্ছি গাছটা কাঁচি দিয়ে, এখান থেকে গাছটাকে কেটে নিলাম। এবারে আমি এই গাছটাকে মাউন্ট করে দেবো। এখানে যে গাছটা রয়েছে আমি আলাদা করে কাটছি না, কারণ এই পুরো মাদার কেনটার মধ্যে যদি থাকে গাছটা তাহলে পুরো এই মাদার কেনটা কিন্তু একে এনার্জি সাপ্লাই দেবে, তাই জন্য পুরোটা কেটে নিলাম না। এইটা সবটাই আমি নিয়ে যদি মাউন্ট করি তাহলে ভালো হবে আর কি, একসঙ্গে এটা অনেকগুলো গাছ হবে। এরপর এই যে কাটিং এন্ডগুলো যেখান থেকে আমি কেটেছি, তো সেখানেও যাতে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল স্পোর যাতে না হয়ে যায়, মানে ঢুকে না যায় ফাঙ্গাস, তো সেই জন্য আমি এখানটা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম এন্ডগুলোতে, কাটিং এন্ডগুলোতে এই যে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। এটা লাগালাম, এর সঙ্গে সঙ্গে যে ডালটা থেকে কেটেছিলাম সেটাতেও লাগিয়ে দেবো। এই যে এখান থেকে এই ডালটা থেকে কেটেছিলাম, তাহলে এখান থেকে এইভাবে লাগিয়ে নিলাম, জাস্ট অল্প করে এটা লাগিয়ে নিলাম, তাহলে এটা আর ফাঙ্গাস হওয়ার ভয়টা থাকলো না। তো এবারে আধ ঘন্টা হয়ে গেছে, আমরা কি করব, একদম রেডি হয়ে গেছি বাঁধার জন্য। তো ছোবড়া আর কাঠটা ভিজে গেছে জলে। তো এবারে আমরা একদম কটন একটা সুতো নিয়ে নিচ্ছি, এই যে সুতির একদম সুতো, যেটা আমরা ওই জামা কাপড় সেলাই হয় সেই রকম সুতো নিয়ে নিয়েছি। নিয়ে কি করব, এবারে আমরা গাছটাকে বাঁধবো। এবার কী করে বাঁধবো দেখে নিই। প্রথমেই এই ছোবড়াগুলোকে আগে ভালো করে বেঁধে নেব। ছোবড়াগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি। এরপর আমি সুতোটাকে কাটলাম না, তারপরে গাছটাকে বসিয়ে দিচ্ছি একদম। এই গাছটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এই যে এই গাছটাকে একটু তুলে বসাই। এই গাছটাকে বসিয়ে দিয়ে এই গাছের ওপর দিয়ে আবার আমি হালকা করে বেঁধে দেবো, তাহলে এই গাছটা আটকে থাকবে। এই সুতোটাকে খুব চেপে বাঁধার দরকার নেই, খুব আলতো করে, যাতে গাছটা শুধু ধরে থাকে আর কি। তো এইভাবেই বাঁধবেন। এবারে বাঁধা হয়ে গেল। এবারে যে তারটা কেটে নিয়েছিলাম জিআই তার, সেটা এখানে ড্রিল করা ছিল। এবারে আমি এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু পেঁচিয়ে নেব, তাহলে এর উপরে থেকে যাবে। এখানে একটা হ্যাং করার জন্য বেঁকিয়ে নিলাম। তো এবারে এটা বাঁধা হয়ে গেল, এটা রেডি হয়ে গেছে। তো এই গাছটাকে এই মুহূর্তে কিন্তু কোনো ফার্টিলাইজার দেবেন না,
গাছটার রুটগুলো আগে দেখবেন যে এখানে কাঠের সঙ্গে সেট হচ্ছে, গাছগুলো কিন্তু সেট হবে এখানে কাঠের সঙ্গে। তো কাঠের সঙ্গে সেট হওয়ার পর থেকে কিন্তু আপনারা আবার ফার্টিলাইজার দেবেন। তো এখন কোনো ফার্টিলাইজার দেওয়ার নেই, এখন আগে রুটগুলোকে ধরছে কিনা দেখুন, আগে ধরে যাক রুটটা কাঠের মধ্যে, তারপরে ফাঙ্গিসাইড দেবেন। আর এই মুহূর্তে একে রোজ জল দেবেন, এখন রোজ জল দিন আর ফাঙ্গিসাইড দিন 15 দিন ছাড়া, তাহলেই চলবে। আর এই গাছটাকে একটু ছাওয়াতে রাখুন, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি রুটগুলো ধরতে সাহায্য করবে। আর যদি ড্রাইনেস আসে এর মধ্যে, যেখানে প্রচণ্ড রোদ্দুর পড়ছে, তাহলে কিন্তু এই রুটটা সেট করতে দেরি হবে। আর এই যে বাল্ব রয়েছে পুরনো যে কেনটা, এটারও এনার্জি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো একে এখন উচিত যে একটু ছায়া জায়গায়, যেখানটায় ছায়া গাছ মানে আপনার গাছ রয়েছে পাতার তলায় বা এই ধরনের জায়গায়, রোদ লাগার দরকারই নেই এটা। তো এবারে গাছটা কিন্তু সেট করে যাবে। এইভাবে কেকি থেকে আপনারা নতুন গাছ তৈরি করুন, যেটা আবার পরের বছরের জন্য কিন্তু ফুল দেওয়ার জন্য তৈরি হচ্ছে আর কি। যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমি বড় গাছ থেকে, বড় গাছের কেকি কেটে আমি কিন্তু মানে গাছটাকে বসিয়েছিলাম এই কাঠে। তো এখন দেখছেন এই গাছটাও বড় হয়ে গেছে। তো এরকম আপনারা ছোট চারা গাছ কেটে এরকম বড় গাছ তৈরি করতে পারেন। যে এই যে শুকিয়ে গাছ দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু এরকমই মানে মাদার কেন ছিল। তো এই ডালটা থেকে আবার এই সমস্ত গাছগুলো হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা নতুন গাছ করে নিতে পারেন, যে গাছটা আবার ফুল দেবে। তো আজকের মতো ভিডিও এটুকুই। এই সম্বন্ধে যদি আরও কিছু তথ্য আপনাদের জানার হয়, তাহলে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা মেসেঞ্জার রয়েছে, কিংবা আপনি মেসেজ করতে পারেন ইউটিউবেতেও। তো আমি তার উত্তর দেব। আর ভালো থাকবেন, গরমে সাবধানতা অবলম্বন করবেন। আজকের মতো এটুকুই, নমস্কার।